আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে বেশ কিছুদিন পরে ভিডিও নিয়ে আসলাম। তেমন কিছু না, জাস্ট একটু অল্প কিছু রান্না করতেছি। বাবা আসছে আম্মুকে নিতে। মনটা এমনিও খারাপ যে বাবা মাকে নিয়ে চলে যাবে, আবার কবে আসবে না আসবে ঠিক নাই। আগে তো ফোন দিলে আসতে পারতো, এখন আর তেমন আসতে পারে না আমার ছোটো বোনের কারণে। নানি অসুস্থ, রেখে আসতে পারে না মা। তো এই অবস্থা আমি রান্নাঘর থেকে হয়েছে ভূতের মতন হয়ে চলে আসছি। আবার ওই স্কিনে একটু প্রবলেম দিচ্ছে গরমের কারণে। তো আজকে একটু আব্বুর পছন্দের, মানে আমার বাবা খুব পছন্দ করে এটা, আমার হাতের তেহারিটা, গরুর তেহারি। তো আজকে আব্বুর নামে তেহারি রান্না করবো। আর চিংড়ি মাছ, বেশি কিছু না। আব্বু খেতে পারে না, মানে এখন ওই যে কি মাংস মাছ তেমন পছন্দ করে না আব্বু। তো ভাবলাম যেহেতু আমার হাতে এটা পছন্দ করে, আমি একটু রান্না করি। এই যে দেখাই, রেডি আমি উঠিয়ে দিছি। এই যে মাংসটা, এটা ভালো করে সিদ্ধ হতে হবে। এই তো ছিটাইলাম, যাই হোক। আর চিংড়ি মাছও ভিজায় রাখছি। এই যে এখন কেটে নিব। এটাও কলাইয়ের চালটাও ধুয়ে রাখছি, পানি এই সাইডে গরমও তুলে দিছি। এই তো এখন রান্না শেষ করি। আর আব্বু টিভি দেখতেছে। আব্বু ঢাকায় আসলে বিরক্ত হয়, ভালো লাগে না ঢাকায়। এই যে আমাদের পাগলা আমাকে একটা জ্বালাই, প্রতিনিয়ত জ্বালাই, গেল খাই। ওই আমার তোরে জ্বালাই লাভ আছে, তুই আমারে জ্বালাস, সেটা কোস না কে? ওই যে প্রতি ক্ষেত্রে জ্বালাস। এই এই পাগলাটা প্রতি ক্ষেত্রে আমারে জ্বালাই। সেই তুই দেখ দেখ, তোরা সেই সুন্দর লাগতেছে, সত্যি সত্যি মোটা গোলুমলু লাগতেছে। যে অল্প কিছু, তেমন কিছু না। যেমন এই যে শুধুমাত্র চিংড়ি মাছ, আর একদম রাইস কুকার ডিশ নিয়েই চলে আসছি। এই তো তেহারি, কারণ আব্বু তেমন কিছু খাওয়া পছন্দ করে না, একটু এই তেহারিটা হলে একটু পছন্দ করে। আর এই চিংড়ি মাছ হয়ে গেছে ঝাল ঝাল করে, সালাদ সাথে ড্রিঙ্কস। 2টা বেজে গেছে রান্না করতে করতে। অবস্থা কাহিল। ভয়ঙ্কর কুখবর দিয়ে তো ফেস প্যাক উঠায় ফেললাম। আসলে মুখে একটু আবার একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে, এই জন্য একটু ইয়ে করলাম ফেস প্যাক। আর দেখায় আমাদের মিঠু, দুষ্টু মিঠু কী করে, ওকে খাবার দিছিল তো গেছিলো, দেখেন কোথায় খাইতে দিছে ওকে, ওর মধ্যে ছিল। আর এই যে দুষ্টু, ও বাইরে থাকবে, খাঁচায় থাকবে না। আয় বাবাই, আচ্ছা 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 বুঝলি বাবা রে, বাবার লোক কি বড় হয়েছে। ওই যে উড়ে চলে গেল ডাইনিংয়ে। দেখি যাই হোক, ধরে খাঁচাই রাখি। আমার ছেলে স্কুল থেকে আসবে, ড্রয়িং রুমে চলে গেছে। এই যে আমার ছেলে ওই স্কুল থেকে আসছে, আব্বু টিভি দেখতেছে এই যে নিচে বসে বসে। এই যে দুষ্টু, আই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কি জানে, চল খাঁচাই চল। এই যে আবার দৌড় দিল, আল্লাহ। এই যে আমার বাবাও চলে আসছে স্কুল থেকে। যাও, হ্যাঁ যাও বাবা, যাও গোসল করে নাও। বুঝলি বাবা, দুষ্টুটা নিয়ে আসি, নখ কেটে দিই। যাও বাবা, যাও গোসল করে নাও। ওরে অ্যাক্সিডেন্টে কি কেটে গেছে? হ্যাঁ উড়ে যাবে, ওই জন্য এভাবে ধরে আসি ওকে, দুষ্টুটা। বাবা দেখো তো, সবাইকে একটু দেখো আমার বাবাটাকে একটু দেখি। আর নখটা কেটে কেটে গোসল করে নিয়ে বসে আছে ওকে নিয়ে। এই যে আমার ছেলে আমাদের কাছে কাছে। চলো শোনা, চলো, ক্ষুধা লাগছে আমার বাবা। করতেই থাকবে। এই যে দুষ্টু, এই দুষ্টু দুষ্টু দুষ্টু, এই কাছে কাছে থাকবে, তাহলে আর ক্যাট ক্যাট করবে না।
দুষ্টুটা, ওই যে মিঠু, মিঠু পছন্দ করে নিয়ে আসার হলো মেন মানুষ হলো যেটা ওর পছন্দ হয়েছিল এই দুষ্টুটা। ছিলাম যে ডিম পিঠা বানাবো, নিয়ে এখন জেদ লাগাই দিল আলু পরোটা। তো আলু পরোটার জন্যে রেডি করতেছে, আলু সিদ্ধ দিতে হবে, আলুটা সিদ্ধ করে নেই, বিকালের নাস্তা। তো ডিম টিম দিয়ে সব দিয়ে রেডি করে রাখলাম, আলু সিদ্ধ হলে শুধু দিব, দিয়ে আটা মিক্স করবো। তো সারাদিনের ব্লগ এই পর্যন্ত। আর আরেকটা কথা বলতে চাই, আসলে সবাই অনেক সেজে গুজে তারপরে সুন্দর করে লিপস্টিক মেখে মেকআপ টেকআপ করে ভালো ড্রেস আপ পরে ব্লগ করে, আর আমি সাধারণভাবে আমি বাসায় যেমনই থাকি ঠিক ওইভাবেই, ইভেন চুলটাও আশ্রয় না। এই যে দেখেন আমি দেখাচ্ছি, চুলটাও আশ্রয় না। আমার অত সব ভালো লাগে না, আমার যতটুকু আছে ততটুকু না। আমি অতি সাধারণ একটা মেয়ে বা মহিলা, যেটাই বলেন না কেন আমি তাই। তো এই বলেই শেষ করতেছি। কারো যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুকে ফলো দিবেন। আমার ইউটিউব নামটাও হলো ডেইলি ব্লগ অপশনাল। আর অতি সাধারণ যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।